গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 13 মে বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল: 22 মের পর মন্ত্রিসভা সম্প্রসারণ, বিধানসভার অধিবেশন 21 মে থেকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন 4 মন্ত্রী, তাই সম্প্রসারণ করে আরও অন্তত 14 বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 22 মের পরই মন্ত্রিসভা সম্প্রসারণ করতে পারেন মুখ্যমন্ত্রী। এর আগে 21 মে থেকে শুরু হবে বিধানসভার দুদিনের অধিবেশন। শপথ গ্রহণ করানো হবে নবনির্বাচিত বিধায়কদের। তাছাড়া বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষের নির্বাচনও হবে। তারপরই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে। অতি স্বল্প আকারের মন্ত্রিসভা যে শপথ নিচ্ছেন, সোমবার রাতে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রগুপ্তির শপথ নেন আরও 4 মন্ত্রী। কিন্তু 126 সদস্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ছেড়ে 18 জন মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে। মন্ত্রিসভা গঠনের বিষয়টি অবশ্য পুরোপুরি মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত বিষয়। কোন কোন বিধায়ককে মন্ত্রিসভায় স্থান দেবেন, এ ব্যাপারে শেষ কথা বলবেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর দিকে এখন তাকিয়ে রয়েছেন উৎকণ্ঠিত বিজেপির নতুন বিধায়করা। অবশ্য নির্ভরতা থাকায় নিজের ঘনিষ্ঠ মন্ত্রীদের এবারও মন্ত্রিসভায় স্থান দেবেন তিনি। তাই পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অশোক সিংহল, রনোজ পেগুর মন্ত্রিত্ব এবারও পাকা বলে ধরে নেওয়া হচ্ছে। তাছাড়া বিজেপি বিধায়কদের মধ্যে প্রশান্ত ফুকুন, বিমল বরা, সুশান্ত বড়গুহাই, পুলক গুহাই, বলিদ চেতিয়া, রামেশ্বর তেলি, প্রদ্যুৎ বরদলৈ, মহিলা বিধায়ক নীলিমা দেবী মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে জল্পনা চলছে। বরাকের বিধায়কদের মধ্যে 4 জন মন্ত্রিত্বের দাবিদার। কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, কমলাক্ষ দে, পুরকাইস্ত ও রাজদীপ রায়ের মধ্যে কাদের মন্ত্রিসভায় স্থান দেবেন তাও নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর। শীঘ্রই নির্দিষ্ট আয়ের ব্যক্তিদের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে রান্নার গ্যাসের ভর্তুকি। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে উচ্চ আয়ের গ্রাহকদের এলপিজি ভর্তুকি থেকে বাতিলের প্রক্রিয়ায় এবার জোর দেওয়া হয়েছে। আগামী 7 দিনের মধ্যে বন্ধ হতে পারে আপনার রান্নার গ্যাসের ভর্তুকি। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। আয়কর দপ্তরের তথ্যের সঙ্গে গ্যাস সংযোগের তথ্য মিলিয়ে দেখে ইতিমধ্যেই ওএমসি বা তেল বিপণন সংস্থাগুলিকে গ্রাহকদের চূড়ান্ত নোটিশ পাঠাতে বলা হয়েছে। সেই অনুযায়ী SMS পাঠানো হবে আপনার মোবাইলে। শ্রীভূমি জেলায় পরম্পরাগত হস্তশিল্প, বেত, বাঁশ, শীতলপাটি ইত্যাদি নির্মাণ কাজে যুক্ত রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটি দ্বারা 2026-27 সালে মুখ্যমন্ত্রীর তালয়া উদ্যোগ বিকাশ যোজনার অধীনে অনুদান বা সুবিধা গ্রহণে ইচ্ছুক তাদেরকে আগামী 30 মের মধ্যে নির্ধারিত ফর্মে দরখাস্ত জমা দিতে আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য জেলার রেজিস্টার্ড কোঅপারেটিভ সোসাইটিগুলিকে শ্রীভূমি শহরের লঙ্গাই রোডস্থিত জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। NDA 3.0 সরকারের নেতৃত্বে আগামী দিনে অসম উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বলে আশা ব্যক্ত করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। মঙ্গলবার গুয়াহাটিতে NDA সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনা এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে অসম আরও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং NDAর একাধিক শীর্ষ নেতার উপস্থিতিতে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে সোনোয়াল এই দিনটিকে অসমের জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ায় হিমন্ত বিশ্ব শর্মা এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানান তিনি। সোনোয়াল বলেন, আজ অসমিয়াবাসীর জন্য এক ঐতিহাসিক ও গর্বের দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং NDA নেতৃত্বের উপস্থিতিতে
গুয়াহাটিতে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মানুষের যে বিপুল ভালোবাসা, আশীর্বাদ ও উৎসাহ দেখা গেল, তাতে আমি গভীরভাবে আপ্লুত। তিনি বলেন, এ ফর অসম এর মূলমন্ত্রকে সামনে রেখে আগামী দিনে রাজ্য উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের নতুন দিশা দেখবে। সোনোয়ালের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী ও দূরদর্শী নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কার্যকরী নেতৃত্বে অসম উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি ও আত্মবিশ্বাসের নতুন যুগে প্রবেশ করবে বলেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থে টেরিটোরিয়াল রোড সাব ডিভিশন থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে নতুন বস্তি থেকে টুকের গ্রাম বিওপি অভিমুখী সড়কের উপর অবস্থিত ফুটব্রিজটি সব ধরনের যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এতে জানানো হয়েছে, বিদ্যমান ফুটব্রিজটির মাঝের অংশে হঠাৎ ধস দেখা দেওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, বিশ্বব্যাংকের অর্থায়নে ARRBPর অধীনে ওই একই স্থানে নতুন অনুমোদিত RCC ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ, পরিবহন সংস্থা, ঠিকাদার এবং আইন প্রয়োগকারী সংস্থাকে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। শিলচর রেল স্টেশনের যাত্রী স্বচ্ছন্দে এক নয়া পালক যুক্ত হল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্টেশনে উদ্বোধন করা হলো আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এসি রিটার্নিং হল ও ডরমিটরি। সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের CTTI ভজন সরকার সহ রেলের বিভিন্ন বিভাগের বিশিষ্ট আধিকারিকবৃন্দ। রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী শিলচর স্টেশন দিয়ে যাতায়াতকারী দূরপাল্লার যাত্রীদের দীর্ঘদিনের একটি প্রধান দাবি ছিল উন্নতমানের বিশ্রামাগার ও নিশিযাপনের ব্যবস্থা। সেই চাহিদাকে মান্যতা দিয়ে রেল কর্তৃপক্ষ আধুনিক পরিকাঠামো নিয়ে এই এসি নিয়ন্ত্রিত রিটার্নিং হল ও ডরমিটরি নির্মাণ করেছে। এর ফলে যাত্রীরা এখন থেকে নামমাত্র খরচে স্টেশনের অভ্যন্তরেই আরামদায়ক ও নিরাপদ পরিবেশে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন। নবনির্মিত এই কমপ্লেক্সে আধুনিক সুযোগ সুবিধার কোনো খামতি রাখা হয়নি। কর্মীদের বিদায় জানাতে রেল স্টেশনে কমলাক্ষ ও পরিমল শুক্লবৈদ্য। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কাটিগড়া সহ কাছাড় জেলার বিজেপি কর্মীদের বিদায় জানাতে গুয়াহাটি রেল স্টেশনে উপস্থিত হন কাটিগড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্থ এবং শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার খানাপাড়ায় অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে কাছাড়ের বহু কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আলগাপুরে পুড়ে ছাই হয়ে গেল একটি অটো গ্যারাজ। আলগাপুর থানার নিকটবর্তী গ্যারাজটি সন্ধ্যা 7:30 নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। হঠাৎ গ্যারাজে আগুন দেখা যায় এবং কিছুক্ষণের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ দোকান। ফায়ার ব্রিগেড বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাটিতে ঘরবাড়ি, বিল্ডিং রয়েছে। অবশ্য দ্রুত ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় রক্ষা পায় এলাকাটি।